কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের পাপ মুক্তির জন্য তিনি নিজ আচরিয়া ধর্ম জীবকে শেখানোর জন্য, নিজে কেঁদে জগৎকে কাঁদানোর জন্য আজ ভক্ত ভাবাপূর্ণ হয়ে শচীর সিন্ধু গর্ভ মাঝে গৌরহরি উদয় হয়েছেন। আজ আমার গৌর সুন্দর এই নদিয়ার মাঝে পতিত পাবন পাষাণ্ড দুরাচার সবাইকে মহাপ্রভু করুণা করেছেন, কৃপা করেছেন, করুণার বাড়ি দিয়েছেন, প্রেম বাড়ি দিয়েছেন। কাউকে মহাপ্রভুর কৃপা থেকে কেউ মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হয়ে নাই। পতিত পাবন অধম দুরাচার পাষাণ্ড মহাপ্রভু এক এক করে সবাইকে কৃপা করেছে, কিন্তু তার মধ্যেও 750 গড় পাষাণ্ড পড়েছিলেন। মহাপ্রভু তাদেরকে আর কোনোভাবে কৃপা করতে পারে নাই। অনেক চেষ্টা করেও মহাপ্রভু তাদের মহাপ্রভুর চরণে থেকেও, মহাপ্রভুর নিকটে থেকেও তাদের কৃপা হলো না, করুণা হলো না। কারণ কৃপা শব্দ হচ্ছে করে পাওয়া। কিছু পেতে গেলে কিছু না করলে তো পাওয়া যায় না। ঘরে বসে থাকলে কৃপা হয় না। যদি আমি ঘরে বসে থাকি এত সময়, তাহলে আমি কৃপা কি করে হবে? অর্থাৎ এখানে এসেছি কৃষ্ণ কথা, ভগবতের কথা যদি আমরা আস্বাদন করতে পারি বা শ্রবণ করতে পারি, তাহলে কি হবে? আমাদের সেই কৃষ্ণ প্রেমের কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে, ঠাকুরের কৃপা হবে। যেমন একদিন জগন্নাথ দেব তিনি অনেক লীলা করেছেন সনাতন গোস্বামীর সাথে। সনাতন গোস্বামী পাদ তিনি ছিলেন নিষ্কাঞ্চন বৈষ্ণব। বৈষ্ণব অনেক প্রকারের আছে, তো নিষ্কাঞ্চন বৈষ্ণব ছিলেন, তার কোনো চাওয়া পাওয়া কিছু ছিল না। ওই 3 বাড়ি 5 বাড়ি মাধবগিরি করে যা পেত তাই রান্না করে গোবিন্দের দিয়ে প্রসাদ পেত, এলো নিষ্কাঞ্চন বৈষ্ণব। তা সনাতন এমনি ভাবে যখন ভগবত সেবা করতেন, তা করতে করতে একদিন সনাতন ওই লবণ ছাড়া, লবণ না দিয়ে রুটি বানাই, এরকম হাতে তালি দিয়ে রুটি বানাই, আটা ছেনে ওই আগুনের ভিতর দিয়ে আধা পুরা হয়ে গেছে, ওই আধা পুরা রুটি ভগবানের দিয়ে গোপালকে দিয়ে বলছে, গোপাল তুমি খাও। এখন গোপাল এইভাবে কয়দিন খাবে? লবণ ছাড়া কোনো কিছু নেই, পোড়া রুটি, ভগবান হয়ে উঠছে তো এগুলো খেতে পারে না, তিনি তো রাজার ছেলে ছিলেন। তো একদিন সনাতনকে বলছে, ও সনাতন, তুমি তো একটু লবণ দিয়ে দিতে পারো, তুমি নয় আমার রাজভোগ নয় নাই দিতে পারলে, একটু লবণ দিয়েও তো আমাকে সেবা দিতে পারো। সনাতন বলছে, ও প্রভু, আজকে তুমি লবণ চাচ্ছ, কালকে রাজভোগ চাবে, পরশুদিন তোমার আর একটা খাওয়ার ইচ্ছা হবে। আমি তো কাঙাল, আমি তো ভিখারি, আমি তো ভিক্ষা করে খেয়ে বেড়াই, আমি তোমার দিতেও পারবো না, আমি তোমার সেবাও করবো না। কি করলো? ভগবানকে নিয়ে ওই গাছের মাথায় বেঁধে রেখে আসলো। প্রভু, আজ থেকে তোমার সেবা করবো না, যে ভক্ত তোমার লবণ দিয়ে ভালো মন্দ রান্না করে এবং যে তোমার রাজভোগ সেবা দেয়, তুমি সেই গৃহে গিয়ে তুমি এইগুলো সেবা করো। আমি কাঙাল, আমি দিতেও পারবো না, আমি তোমার সেবাও করবো না। এই কথা বলে সনাতন গোস্বামী পাদ ওই ভগবানকে বেঁধে রেখে উনি মন্দিরে এসে ভজন করছে। এখন ভগবান তো বিপদ, ভক্তাধীন ভগবান, ভক্ত মোর পিতা মাতা, ভক্ত হেন গুরু, ভক্তের নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘোরায় আমি সেভাবেই ঘুরি। ভক্ত ভগবানের অন্তরঙ্গ। ভগবান এই পৃথিবীতে ভক্ত ছাড়া কিছুই উনি আস্বাদন, বলছে আমার যতক লীলা সর্বত্র নরলীলা, নরগোপ তাহারি স্বরূপ। আমি যে এই পৃথিবীতে যত প্রকারের লীলা প্রকাশ করেছি, তার মধ্যে নরলীলা, নর শব্দ হচ্ছে মানুষ, এই মানুষের সাথে যে লীলাগুলো আমি করে যত আনন্দ পেয়েছি, এত আনন্দ আর কোথাও আস্বাদন করতে পারে না।
তা আমি মর মানুষের সাথে আনন্দ উল্লাস করি। ভগবান হয়ে চিদাম সুদামদেরকে কাঁধে চড়ায়, সত্য ভাবের আস্বাদন করে, রস আস্বাদন করেন ভগবান। তাই কি করলো, আজ আমার সনাতন গোস্বামী পাদকেও এমনি ভাবে বেঁধে রেখে আসলো। ভগবান ওই গাছের থেকে নেমে আসলেন, নেমে এসে সনাতনের গায়ে এরকম একটা উত্তরিয়া ছিল, উত্তরিয়াটা ধরে সনাতনকে বলছে, সনাতন তুমি আমার লবণ ছাড়াই সেবা দাও, তোমার হাতে সেবা না করলে যে আমি তৃপ্তি পাই না, কারণ ভক্তর হাতে সেবা করেই আমি তৃপ্তি পাই। তখন বলছে, প্রভু তোমার যদি লবণ দিয়ে খাওয়ার ইচ্ছা হয় তাহলে তো তুমি লবণ এনে নিতে পারো। বলছে, সনাতন এই কথাটাও তো আজ পর্যন্ত তুমি আমাকে বলো নেই। কি করলো, পরের দিন সকালবেলা উঠে ওই যারা লবণ বাজারে নিয়ে যেত জাহাজ ভরে ওই সমুদ্রের পাড় দিয়ে, তো ওই যেতে যেতে আজকে সমুদ্রের চর হয়ে গেছে, চরে বেঁধে গেছে লবণের জাহাজ। এখন সনাতন মন্দিরে বসে ভজন করছে, ওই শেঠজি মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিন লবণের জাহাজ নিয়ে যায়, কোনোদিন বাঁধে না, আজকে বেঁধে গেল, চর হয়ে গেল হট করে, কোথাও নিতে এইদিকেও ঘুরাতে পারে না, কোনো দিকও না। উনি নেমে এসে দেখে যে একটা কুঠিরের ভিতরে এক সন্ন্যাসী বসে বসে ভজন করছে। সে সন্ন্যাসী হচ্ছে সনাতন গোস্বামী। তো ওনাকে প্রণাম দিয়ে বলছে, বাবা এখানে আমার লবণ নিয়ে যাচ্ছিলাম, লবণের জাহাজটা বেঁধে গেছে। সনাতন এই কথা শুনেই বুঝতে পেরেছে যে কালকে আমি গোপালকে লবণ এনে খেতে বলেছি, ওই লবণের জাহাজ গোপাল বাঁধে দিয়েছে। কি করলো, তখন ওই লবণের জাহাজ যখন বেঁধে দিয়েছে, তা বলছে, দেখো তোমার লবণের জাহাজ কে বাঁধাইছে আমি বলতে পারি। বলছে, বলে দেন একটু কৃপা করে। বলছে, ওই দেখো মন্দিরে কালো চূড়া কৃষ্ণকে বলছে, ভগবানকে বলছে, বললো উনি তোমার ওই বাঁধিয়ে রেখেছে, ওনার কাছে যে প্রণাম করে ওনার কাছে মিনতি করো, তাহলেই তোমার লবণের জাহাজ যেতে পারে। যে গোপালের কাছে যখন প্রার্থনা করছে, হে গোপাল আজকে লবণ বেচে যত টাকা লাভ হবে সমস্ত টাকা দিয়ে আমি তোমার মন্দির করে দেব, এবং আজ থেকে এই মন্দিরে বা এই বাবাজি মহারাজের সেবা করতে যত লবণ লাগে আমি লবণ দান করব। কি করলো, ওই সনাতন বললো যে চরণামৃত নিয়ে ছিটিয়ে দাও, দেখবে তো তোমার নৌকা চলে যাবে। যখন ছিটিয়ে দিয়েছে দেখে যে ওই চর ভেঙে গেছে। তখন ওইভাবে লবণের জাহাজ নিয়ে দেখে যে 1 টাকার লবণ 5 টাকা হয়ে গেছে। এত দ্বিগুণ দাম, সেদিন প্রচুর অর্থ লাভ হয়েছে। কি করলেন, ওই দিন থেকে সনাতন গোস্বামী যত লবণ লাগতেন লবণ দিল, আর সনাতনের ওইখানে মন্দির করে দিলেন। এত বড় মন্দির করে দিলেন সনাতন গোস্বামী পাদের। সেই সনাতন গোস্বামী পাদের মন্দিরে প্রদীপে 1 মণ ঘির প্রদীপ জ্বালানো হতো, মানে বড় করে সলতে দিয়ে 1 মণ সারা রাত ভরে, যে দামোদর মাসে সারা রাত ভরে মন্দিরে, ভগবানের মন্দিরে অন্ধকারে রাখতে না, সারা রাত ভগবান মন্দিরে হেরিকেন বা যে কোনো প্রদীপ জ্বালাই রাখতে হয়। তেমনি ভাবে সনাতন কি করতো, ওই মন্দিরে 1 মণ ঘির প্রদীপ জ্বালাইয়ে রেখে দিত, সারা রাত জুড়ে জ্বলতো। আর এদিকে উষেন শাহর ওই তাজমহলে ওইখানে জ্যোতি এসে লাগতো, ঘির প্রদীপের জ্যোতি এসে লাগতো। তো বলছে, আমার তখন উষেন শাহর আমাল ছিল, তো বলছে আমার মন্দিরে, আমার মসজিদে বা আমার এই তাজমহলে আলো ছোটা লাগে কে দেয়? মনে মনে চিন্তা করে উনি একদিন প্লেন নিয়ে যেয়ে দেখে যে ওইখানে সনাতন গোস্বামী পাদ এমনি ভাবে প্রদীপের জ্যোতি দিয়ে রেখেছে। উনি ওই প্রদীপের জ্যোতির থেকে ওই মন্দিরের চূড়া ভেঙে দিল, যাতে আর প্রদীপ জ্বালাতে না পারে। ভেঙে দেওয়া এখনো ওই ভাঙাটা রয়েছে, সনাতনের সেই টেলা কেউ এখনো ছাড়তে পারে না। তাই ওই হুসেন শাহর আমালে তখন কি হয়েছিল, শাহজাদি, হুসেন শাহর মেয়ের নাম ছিল শাহজাদি। ওই শাহজাদি কি করেছিল, ওই হুসেন শাহ তখন ওই ভারত অর্থাৎ ওই বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো ভেঙে দিয়েছিল।
ভেঙে দিয়ে যত বিগ্রহ ছিল, যত ঠাকুরগুলো ছিল, সমস্ত ঠাকুরগুলো ওনার গুদমে নিয়ে বন্দী করে রেখেছিল। তা তার মধ্যে একটা গোপাল, সিদ্ধ গোপাল ছিল, একটা বাবাজি মহারাজের একটা গোপাল ছিল, যে গোপালটা বাবাজি মহারাজ ছোট্টবেলা থেকে গোপাল ভজন করত, গোপালের সেবা করত, গোপালই তার জীবনের সব কিছু। তা এখন ওই মেয়েটা ওই পুতুল খেলা মনে করে শাহজাহানের মেয়ে শাহজাদি, ওই শাহজাদি কি করলো, ওই পুতুলটাকে দেখে, মানে গোপালকে দেখে, মানে পুতুল জ্ঞানে ওই ঠাকুরের স্নান করায়, পূজা মানে মুছে দেয়, এইভাবে পুতুল নিয়ে খেলা করতে লাগলো, মানে গোপালকে পুতুল জ্ঞানে। এইভাবে পূজা করতে করতে গোপালের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল। দেখেন, আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব জীব মরে অকারণে। যে কোনো ব্যক্তি একটা কুকুরও যদি বাড়িতে 5 দিন 10 দিন পালন করেন, তার প্রতি একটা মায়ার জন্মে যায়। তার ভগবান বিগ্রহ যদি কেউ সারা জীবন ছোটবেলার থেকে ভগবানের সেবা করা যায়, ভগবানকে পূজা করা যায়, ভগবানের প্রতি একটা ভালোবাসা আপনা আপনি চলে আসে। যদি একটু বেলা হয়ে যায়, না আমার গোপাল মনে হয় কত কষ্ট পাচ্ছে, এত বেলা হয়ে গেলে এখন পর্যন্ত আমি গোপালের সেবা দিতে পারলাম না। এটা মনের থেকে, ভক্তির থেকে চলে আসে, যে এত বেলা হয়েছে, আমি গোপালের তাড়াতাড়ি স্নান করে কাজ ছেড়ে আগে গোপালের ভোগ লাগাই নি, তারপর অন্যান্য কাজ। এমনি ভাবে যদি কেউ ছোটবেলার থেকে ঠাকুরের সঙ্গে সম্পর্ক করে, সম্পর্ক স্থাপন করে, তাহলে তার ভক্তিটা আপনা আপনি তৈরি হয়। তেমনি ভাবে সম্পর্ক তৈরি করলেন। তা ওই মেয়েটার সাথে, শাহজাহানের সঙ্গে মেয়েটা অর্থাৎ গোপালের সাথে ওই শাহজাদির সম্পর্ক হয়ে গেল। একদিন রাত্রিতে স্বপ্নে দেখাচ্ছে যে তুমি তো আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সেবা দিয়ে তুমি তো তোমার মতো খাও, তুমি তো আমাকে দিয়ে খাও না, তুমি তো তোমার মতো রান্না করে তোমার বাবা অনেক কিছু এনে দেয়, তুমি সেগুলো খাও, তা তুমি আমাকে ভালোবাসো, তা আমাকে না খাওয়াই তুমি কি করে খাও? ভগবান ভক্তের কাছে চেয়ে নেবে। তখন চিন্তা করলো, তাই তো, তাহলে তোমাকে কিভাবে সেবা দিতে হবে? বললো, আজ থেকে তুমি সমস্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, যা যা খাবারগুলো, এগুলো পরিত্যাগ করে তুমি শুদ্ধ হয়ে তুমি রান্না করে আমাকে সেবা দিও। কারণ তুমি আমাকে না দিয়ে খেলে আমি তো খেতে পারি না, অর্থাৎ তোমার আমাকে দাও, দিয়ে আমার উচ্ছিষ্ট তুমি খেবা, তাহলেই তো আমি তৃপ্তি হব, তোমারও তৃপ্তি হবে। ওই মুসলমানের মেয়েটার শাহজাদি, সে তো মুসলিম, কি করলো, বাবাকে বললো, বাবা আজ থেকে আমার নতুন হাড়ি কড়াই এগুলো এনে দিতে হবে। তো বললো, মা কি করবি? তা বলছে, যাই করি নিয়ে আসতে হবে। এখন একটাই মেয়ে তো, বাবা যা বলে, আদরের মেয়ে, যা বলেছে সব এনে দিয়েছে। ও কি করে আজ থেকে বললো, বাবা আমি আর মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো আজ থেকে খাবো না। দেখেছেন, ঠাকুরের কৃপা হয়ে গেলে ওইগুলোর প্রতি আর আকৃষ্ট লোভ থাকে না। কি করলো, সব ত্যাগ করে দিল। সে মুসলিম, মুসলমানের মেয়ে, ওই দিন থেকেই পরিত্যাগ করে দিল। পরিত্যাগ করে দিয়ে ওই রান্না করে ঠাকুরের সম্মুখে দিয়ে, পারস দিয়ে, ভোগ দিয়ে বলছে, ঠাকুর তুমি সেবা করো। যখনই নয়নের জল দিয়ে হা গৌরী বলে, হা কৃষ্ণ বলে ঠাকুরের কাছে আত্মনাদ করে, ওই ঠাকুর ওই গোপালজি কি করে, গোপাল ওই সিংহাসনে নেমে এসে ওই ভক্তের ভগবান তো, ভক্ত যদি ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে কি আর থাকতে পারে না? ভগবান থাকতে পারে। আমরা বলি এত দুঃখ, তিতাব, জ্বালা, কষ্ট, ভগবান আমাদেরকে চোখে দেখে না। আসলে আমরা তো ভগবানকে ডাকতেই জানি না। ভগবানকে কিভাবে ডাকতে হয়, ভগবানকে যে কিভাবে ভালোবাসতে হয়, এগুলো তো আমরা কিছুই জানি না। তাহলে ভগবান আমাদের ডাক কি করে শুনবে? ভগবানের কোন নামে ডাকলে ভগবান সন্তুষ্ট হয়, এটাও তো জানি না। কখন কোন নামে ডাকতে হয় আমরা কি কখনো জেনেছি? জানি না। তখন এমনি করে যখন গোপালকে ডাকতো, গোপাল
যে এভাবেই নেমে এসে সেবা করত। করতে করতে যখন দেশ আবারই হয়ে গেল, সমস্ত ওই বৃন্দাবনে সমস্ত বিগ্রহ দিয়ে দিল, কিন্তু বাবাজি মহারাজের বিগ্রহটা দিলেন না। বাবাজি মহারাজ কিছুদিন পরে ওই শাহজাদির কাছে এসে বলছে, আমার যে বিগ্রহটা ছিল সে বিগ্রহটা তো তুমি দিলে না, তুমি তো সবার বিগ্রহ দিয়ে দিলে। তো বলে, আমি তো ঘরে যত প্রতিমা বিগ্রহ ছিল সবারটা দিয়ে দিয়েছি। তা বলছে, না আমারটা দেওনি। তো খোঁজ করতে করতে দেখে যে ওনার মেয়ের কাছে রয়েছে। বলে, মা এই বিগ্রহটা বাবাজি মহারাজের, এই বিগ্রহটা তুমি দিয়ে দাও, তার বিগ্রহ তাকে দিয়ে দাও। তা বলছে, আমি এই বিগ্রহ দিতে পারবো না। বলছে, কেন মা? বলছে, এই বিগ্রহ আমার সাথে কথা বলে। বলছে, পাগল, প্রতিমা সে পিতলের জিনিস, সে কারোর সাথে কথা বলতে পারে? বলে, হ্যাঁ মা, বাবা আমার সাথে কথা বলে। শুধু কথাই বলে না, আমি রান্না করে যখন ওনার দেই, উনি নেমে এসে সেবা করে, এবং কি করে বাবা আমাকেও খাইয়ে দেয়। যখন আমরা দুই বাবা মেয়ের কথা বিশ্বাস করলো না, ওই ওনার বিগ্রহ ওনাকে দিয়ে দাও। বলে, বাবা তাহলে আমার মৃত্যু দিয়ে দাও, আমার যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ আমি এই বিগ্রহ দিতে পারবো না। আর বাবাজিও নাচর বান্দা, বলছে, আমার বিগ্রহ না দিলে আমি যাব না। এখন লোকজন কাছারি ঘরে অনেক জমা হয়ে গেল। তখন বলছে, ঠিক আছে, ওই প্রতিমা যার কোলে যাবে বিগ্রহটা সেই পাবে। ভগবানও দায় বেঁধে গেল। ভগবান কি করলো? সিংহাসনে ভগবান রয়ে গেলেন। যখন ওই দুইজন দাঁড়িয়ে আছে, ভগবান যে সিংহাসনের থেকে নেমে এসে ওই শাহজাদির কোলে উঠেছে। শাহজাদি বলছে, ওই মেয়েটা বলছে, গোপাল আমার কোলে উঠেছে। খানিকক্ষণ পরে কোলের থেকে নেমে এসে গোপাল কি করেছে? ওই বাবাজির কাঁধে উঠেছে, আর কাঁধের থেকে নামছে। কিন্তু এগুলো লোকে দেখতে পাচ্ছে না, শুধু ওই দুইজনই দেখছে। তখন বলছে, ওই বাবাজির বিগ্রহ ওই বাবাজিকে দিয়ে দেওয়া হোক। শাহজাদি চুপ, কান্নাকাটি, বলছে, না, আমি ওই ছোটবেলা থেকে তার আমি পুতুল জ্ঞানে সেবা করতে করতে সে আমার হয়ে গেছে, আমি ও কাজ ছাড়া বাঁচবো না। তখন কি বলল? শাহজাহান বলল যে, আমার মেয়েটাকে বাঁচান বাবাজি, নাহলে তো মারা যাবে। তখন ওই শাহজাদির নামে বৃন্দাবনে বিশাল মন্দির করে দিয়েছে। এখনো বৃন্দাবনে সেই শাহজাদি মন্দির রয়েছে। সেই শাহজাদি মন্দিরে বাবাজিকে পূজারি রাখলো, যে বাবাজি আপনি এখানে পূজা সেবা করেন, আর আমার মেয়েটাকে আপনার চরণে ঠাঁই দিন। আপনার চরণে ঠাঁই দিয়ে ওনাকে একটু ওর গোবিন্দ সেবায় নিযুক্ত করে দিন। ওই মেয়েটা, বাবাজি বললো, আমি যতক্ষণ ভগবানের সেবা পূজা করব ততক্ষণ ঠাকুর আমার, আর যখন ঠাকুর এমনি পড়ে থাকবে ততক্ষণ ওই শাহজাদি ভালোবাসবে। যতক্ষণ সেবা পূজা করতেন বাবাজি ততক্ষণ ওই গোপাল বাবাজি মহারাজের ছিলেন। আর যখন থাকতো ওই এই করতো, ওই শাহজাদি গোপালকে কোলে নিয়ে গোপালকে খাওয়াইয়ে দিত, গোপালের স্নান করাতো, গোপালকে আদর করতো, গোপালকে ভালোবাসতো। কখনো গোপালকে নিয়ে ওই গোপালকে চোখের জলে গোপালের স্নান করিয়ে দিত। আর গোপাল ওই নয়নের জলে, ভক্তের নয়নের জলে গোপাল আনন্দে তখন এমনি ভাবে আজ ভক্তের গৃহে একটি মুসলমান মেয়ে হয়েও তার গৃহে ভগবান সেবা করেছিল, তার নামে বিশাল মন্দির হয়েছিল। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েও আমরা এখনো আমাদের আহার শুদ্ধি করতে পারছি না। আমরা এখনো জড় খাবারের প্রতি আকৃষ্ট। কয়দিন খাবো, আর কোথায় যাব, কোথায় আমার ঠিকানা? যেদিন আমি চলে যাব, হয়তো যেতে তো হবে, বেশি দিন হয়তো থাকতে পারবো না, কারণ এসেছি ভবের মাঝে, যেতে তো আমার হবেই।
কেউই রইতে পারবে না জগতে, আমাকেও চলে যেতে হবে। কিন্তু আমি কি নিয়ে যাব? নিবার মতো কিছু কি অর্জন করতে পেরেছি? আমি কি নিয়ে এসেছি আর কি বা নিয়ে যাব? তাই আমাদের এমনি ভাবে হরিনাম করতে হবে, প্রসাদ পেতে হবে। ইস্কনের মধ্যে হাজার হাজার ভক্ত, তারা প্রসাদ বজি হয়ে গেছে। এটাই পর্যন্ত।